বাড়িতে যদি ঝগড়া লাগে, এই শাশুড়ি মাদের বলছে, বাড়ির বউকে কিন্তু ওই বৌমা বৌমা করে চিৎকার করে ডাকবেন না। যদি ওই বৌমা বৌমা করে চিৎকার করেন না, তাহলে বৌমা তখন বোমা হয়ে যাবে। বুঝেছেন তো? আমি যেমন করে বলছি ঠিক এরকম করে ডাকবেন। বলি বৌমা, দেখেছ? বলি বৌমা, বলি মা গো আমার কি হয়েছে মা? স্বপ্ন দেখেছি আমি। আহা গো, স্বপ্ন দেখে কাঁদছে এমন তো শুনি নাই। বলে কি স্বপ্ন দেখলে মা? এক বিশাল দৈত্য, হ্যাঁ, সে আমার আয়ানকে ধরে নিয়ে গেল মা গো। ও মা, কখন দেখলে? হাই হাই গো, ও গো আমার সাথ নয় বাজ নয়, আমার একটা মাত্র আয়ান ছেলে গো। ও গো তার যদি কিছু হয় কি হবে আমার গো? আমি কাঁদছি, তুমি কাঁদছো কেন? আমার ছেলে মরে যাবে, আমি কাঁদবো, ওকে দে মরে গেলে। বলছি শোনো, কোনো বিধান দিয়েছে? দিয়েছে। বলো বলো, সেটা আগে বলো। সূর্য পূজা করতে বলেছে। ও বলে যদি কোনো সতবা নারী পরশে যমুনার বাড়ি, সতবা নারী পরশ যমুনা বাড়ি, যদি কোনো সতবা নারী পরশে যমুনার বাড়ি, সূর্যর বলে জলে জলে মাগো, আর আয়ত বাড়ি বেটা চির সুখী চিরকাল, বাড়িতে তার চাই চিরসা, আর প্রতি পদে হবে এক মন মন রে। পদে হবে এত কালে দান রে। আমার ছেলে মরে যাবে আর ওকে ধুইয়ে ধুইয়ে আমি জল খাবো, হ্যাঁ? এমতো সময় তুলসী সখী মালাখানা দিয়ে চলে গেল। রাধে মেলে বারে উপায় কয় সরসীর ফুলে তোর শ্যামরা, পিছু পিছু বড়াই করে এসে, তোরা ঘরের বউয়ের সঙ্গে এমন করে ঝগড়া করছিস, কি হয়েছে? বলে আর বলিস না, আমার ঘরের বউ ভোর বেলায় স্বপ্ন দেখেছে আমার ছেলে আয়ানের নাকি অমঙ্গল, বিধান দিয়েছে সূর্য পূজা দিলে নাকি আয়ত্ত বাড়বে। বলছে সে তো ভালোই বলেছে, মন্দ কি বলেছে? আয়ত্ত কাকে বলে জানিস? কি গো মায়েরা, সূর্য পূজা দিলে আয়ত্ত বাড়ে। আয়ত্ত কাকে বলে জানো? আয়ু বাড়ে না, আয়ত্ত মানে আয়ু বাড়া নয়। আমি বুঝিয়ে দেবো, শুনে না। যে রমণী পাকা চুলে সিঁদুর নিয়ে হাতে শাখা পলা নোয়া নিয়ে স্বামীর আগে ইহলোক ছেড়ে পরলোকে যেতে পারে, তাকে বলে আয়ত্ত রমণী। এইবার বুঝেছি, বুঝতে পেরেছি তো। ছেলে যদি কিছু হয় ও আয়ত্ত রমণী হবে কি করে? তাহলে এক কাজ কাজ করে বুঝিয়ে বুঝিয়ে নিয়ে যা। বলে এটাই তো আমরা চেয়েছিলাম, চল আমার বউকে নিয়ে যাবে সঙ্গে, সুন্দর করে সূর্য পূজার পশরা সাজাইয়ে। এমতো সময় কুটিলা বলছে, এবার এই তুই কোথায় যাবি রে? সূর্য পূজা দেখতে গো। দেখেছো? হ্যাঁ, এই কুটিলার কাণ্ড দেখো। হ্যাঁ, এই সবেই থাকাও দরকার। হ্যাঁ আমা, কুটিলার স্বভাবটা কেমন জানো তো? ঝগড়া ছাড়া চলতে পারে, থাকবে কিন্তু কোনো কাজে লাগে না। ঝোলের তেজপাতা দেখেছেন তো? ওই তেজপাতার মতো সবই থাকবে কিন্তু কাজ শেষে ফেলে দিলে ওকে, তাই কেউ নিয়ে যাওয়ার চেষ্টা রাখে না। এই যাবি তো? হ্যাঁ, কি করতে যাবি? দেখতে? হ্যাঁ, দেখতে। কি দেখবি? বনে। বনে কি দেখবি? পুজো। পুজো পুজো। কেমন চাল ধরেছে? বলছে আমি বনে গিয়ে দেখবো। বলে ভানু পূজা না কানো পূজা, ভানু পূজা না কানো পূজা, আমি বনে গিয়ে দেখবো।
পূজা চল 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 ভালো করে সেজে নে। যে সমস্ত সখীরা সূর্য পূজায় যাবে, যে সমস্ত সখীবৃন্দ সূর্য পূজায় যাবে করে বসে আছেন পসরা নিয়ে, তারা সুন্দর করে পসরাটা সাজিয়ে নাও। কি কি দিয়ে সাজাবে একবার ভালো করে শুনে নাও। আমি যেমন বলবো ঠিক তেমনি করে পসরা সাজাবে। কেমন বলে? চিনি বেনি কলা মাখন রসলা, চিনি ফেনি কলা মাখন রসলা, রেউরি কদম্ব তিলা, আর চিনি ফেনি কলা মাখন রসলা, দেউরি কদম্ব তিলা, আরে পুরি পোয়া ভাজা আরে শাগ ভাজা, পুরি পোয়া খাজা রসদ ভাজা, রাধিকার পশিনী লাগো, ওরে রাধিকার পটিয়া গো, রাধিকার পটিরে গো, শঙ্খ ঘণ্টা ঘৃত প্রদীপ, শঙ্খ ঘণ্টা গীত প্রদীপ, রাঙা চেলি শাড়ি নীলা, ওই শঙ্খ ঘণ্টা প্রদীপ, রাঙা চেলি শাড়ি পূজা আমার আসন বসন ভূষণ লইয়া, আসন বসন ভূষণ মিলিয়া, স্বর্ণ ঝাড়ি কালিলা গো, চরণ জানে কানে আগো, চরণ জানে কানে শিবতী রাধারানী সখীর সঙ্গে বিনোদিনী থরে থরে সাজায়ে এবার সূর্য পূজায় চলে যাচ্ছেন। চলু রে আমাদের রাধা বিনোদিনী, রাধা বিনোদিনী। চলু রে আমাদের রাধা বিনোদিনী, রাধা বিনোদিনী, রাধা বিনোদিনী রে, রাধা বিনোদিনী, রাধা বিনোদিনী রে, রাধা বিনোদিনী, ও রাধা বিনোদিনী রে, রাধা বিনোদিনী, আমাদের রাধা বিনোদিনী রে, রাধা বিনোদিনী। আমাদের রাধা বিনোদিনী রে, রাধা বিনোদিনী, আমাদের রাধা বিনোদিনী রে, রাধা বিনোদিনী, রাধা বিনোদিনী রে, রাধা বিনোদিনী, রাধা বিনোদিনী রে, রাধা বিনোদিনী। ওই আগে আগে যাই কুটিলা, পিছে বিনোদিনী গো, পিছে বিনোদিনী, আগে যায় কুটিলা, পিছে রাধা রানী গো, পিছে রাধা রানী, ও গো আগে আগে যাই কুটিলা, পিছে রাধা রানী গো, পিছে রাধা রানী। ও আগে আগে যায় কুটিলা, ওই পিছে রাধা রানী গো, পিছে রাধা রানী, ওই পূজার শয্যা
এমন আছে নাচতে জানে না। কি বাবা বিয়ে বাড়িতে তো ভালোই নাচো, হ্যাঁ হ্যাঁ বড় করে গোল করো, জায়গা নিয়ে গোল করো, নাচতে নাচতে যাবে। হ্যাঁ এক হাতে পশরা ধরো আর একটা হাত ছেড়ে দাও, ঘুরে ঘুরে নাচতে নাচতে যাবে। কি পারবে না? গোবিন্দ সেবাই যাচ্ছে না, মায়েদের উলুধ্বনি কি হলো? ঠিক আছে চলো মায়ের একটু ভালো করে নাচতে নাচতে যাও দেখি। সকলে হাত তুলে হাত তুলে হাত তুলে, হ্যাঁ হাত তুলে তুলে তালে তালে হাতে তালি দিয়ে, হ্যাঁ আমাদের সঙ্গে রাধারানী আছে তো, সূর্য পূজায় যাবো, রাধারানীর জয়ধ্বনি না দিলে হবে? সকলে মিলে রাধারানী জয়ধ্বনি দিতে দিতে মণ্ডপে যাচ্ছে। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ, 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 রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো।
चरण जिसकी पर छाया करो। राधे राधे कृष्ण कृष्ण राधे कृष्ण कृष्ण राधे राधे कृष्ण कृष्ण ओ राधे राधे कृष्ण कृष्ण राधे राधे कृष्ण कृष्ण राधे राधे जपा करो कृष्ण नामे रच पिया करो। ओ राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। এই সামনেটা কি রে? মধুবন। এই মধুবনে কে থাকে? বলদেব নামে এক দৈত্য বাবা। এই দৈত্যটা দেখতে কেমন জানো? বলে মূলর মতো দাঁত দুটে তার কুলোর মতো কা। কুলোর মতো দাদা দিদার কুলোর মতো কা। আরে ধরির মতো লেস্টি ধরে মাছি ধরিটা। আরে দড়ির মতো লেজে ধরে মারছে ধরেটা। চলো রে চলো রে রাধা বিনোদী। চলো রে রাধা বিনোদিনী। ও মা মূলোর মতো দাঁত কুলোর মতো খান দড়ির মতো লেজ। আর সেই দৈত্যের একটা চরিত্রের দোষ আছে, মায়েরা সাবধান। কেমন জানো? গরুই নারী পাইলে পরে করে বিলম্ব। মানে এই যে সাদা কাপড়, এই যে কুটিলা সাদা কাপড়ে এসেছে বাবা, একবারে যদি পায় প্রথমে তার অঙ্গগন্ধ নাসাই প্রবেশ করে। অঙ্গগন্ধ পেলে তা ছাড়বে না। মৃগমদ নীলোৎপল যেবাগর প্রমাণ, যে নাসাই প্রবেশ করে নাসা হয় ভক্তের রস। ও কুটিলা বলি গন্ধ পাচ্ছ? হ্যাঁ এই গন্ধ পেয়েছে মানে গিয়েছে, এইবার তো ধরে নিয়ে যাবে। কুটিলা থর 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 করে কাঁপছে। ও বাবা আমি যদি পারবো না। ওই কুটিলা কাঁপছে কেন গো? এই কুটিলা কাঁপছে গো। হ্যাঁ এই ভয় লাগছে, সর্বনাশ করেছে কুটিলা। আগে আগে চলো, আগে যাবে না। এই আগে না গেলে পুজো দেবে কে? তুমি পুজোর আয়োজন করবে, চলো চলো। কুটিটা বলছে আমার গিয়ে কাজ নাই বাবা। বলি ধরো ধরো তো বোর্ডে ধরো। ধরো ধরো তোর বউরে ধরো। ধরো 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 তোর কাজে নাই গো, ধরো ধরো তো বোর্ডে ধরো। বউ আমায় নিয়ে কাজ নাই তো ধরো ধরো তোর বউরে ধরো। এই বলি কুটিলা দৌড়ে ঘর। ভালোই হয়েছে কুটিলা চলে গেছে। এই যে সখীরা সবাই বসো 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 বসো, সামনে বসো, সামনে সামনে গিয়ে বসো। হ্যাঁ সামনে বসো, কোলে কোলে নিয়ে পশরা কোলে নিয়ে বসে যাও। হ্যাঁ বসো বসো। হ্যাঁ আশেপাশে বসতে পারবেন, আশেপাশে বসো, সামনেটা ছেড়ে। হ্যাঁ চলো প্রত্যেককে বলছি গাছে থেকে কি করে ফুল পাড়ে জানেন তো? ঠিক সেইভাবে হাতগুলো করতে হবে, কেমন? চলো আমরা ফুল পাড়তে পারতে মন্দিরে যাই। বলে কৈশমিত কুঞ্জবনে কল্পতর কাননে সীমিত কুঞ্জবনে কল্পতর স্থানে। ওই কুসুমিত কুঞ্জ বনে কল্পত দোকানে। বলিময় মণ্ডল সারা। আর কেলি কলাবতী সবজন সঙ্গবতী। লইয়া পূজার সাজ আর লইয়া পূজার সাজ সাজ। এই যে সখীরা ফুল তোলা হয়েছে, হয়েছে ফুল তুলেছ, ধূপ প্রদীপ জ্বালানো হয়েছে। বাহ আচ্ছা সবই তো করেছো, ব্রাহ্মণ আনো নাই?
ব্রাহ্মণ তোমরা জানো না পুজো দিতে গেলে ব্রাহ্মণ লাগে? বলে দেব পূজন সে কেমন জানে রীতি। দেব পূজাতে তলয় জানে অতি। দেখো দেখো ব্রাহ্মণ মেলে না, মেলে নাই গো দেখো দেব মিলে নাই, মিলে নাই গো। কি গো ব্রাহ্মণ ছাড়া পুজো হবে? আবার বড় বড় পুজো দিতে গেলে দুজন ব্রাহ্মণ লাগে, একজন বলে আর একজন বলে, মানে ব্রাহ্মণ আর পুরোহিত। তা ব্রাহ্মণ যখন আনো নাই কি করা যায় বলো দেখি? এক কাজ কর, সকলে মিলে আমরা এক জায়গায় যাব, বলি গোকুল নগরে যাব, সেটা ব্রাহ্মণে খুঁজে আনবো। ও গোকুল নগর ব্রাহ্মণ খুঁজে আয় না। আরে তারা নিল বহটোর পার, তারা এ বটো বটো সঙ্গে করে আমি আছি রসবতী রায়। বড় বড় পুজোয় তাহলে আগেই বলেছি ব্রাহ্মণ চাই। আয় বটু, বলছি ব্রাহ্মণ কাকে বলে জানো? হ্যাঁ, এই জগতে যারা ব্রহ্মকে অর্জন করেছে তারাই হলো ব্রাহ্মণ। বাহ বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর। এবার তুই বলতো পুরোহিত কাকে বলে? আমি বলবো ডাই থই করে হিত তাহে কহে পুরোহিত। আচ্ছা বলতো যজমান কাকে বলে? দেয় থই সম্বৎসর রাখে মান। এই যত সখীগণ ভক্তগণ কমিটির বাবা ভাইরা আছেন সবাই আমার যজমান। কি গো মায়েরা, আমার মতো ব্রাহ্মণকে আপনারা রাখবেন তো? রাখবেন? আচ্ছা দেখা যাক, যারা যারা আমার মতো ব্রাহ্মণকে রাখতে চাও তারা একটু দুই হাত তোলো দেখি। নিতাই গৌর হরি বল হরি বল। হরি হরি না সবাই রাখবে না। এই যে রাস্তায় যারা দাঁড়িয়ে আছে বাবারা, ভাব দেখো দাঁড়ানো, হাত তুলতে বলা হলো, ভাবটা এরকম, কেউ আবার পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। দেখো ওই দেখো আবার বাইকে মনে হয় হেলান দিয়ে একজন দাঁড়িয়ে আছে, ওই যে নীল জামা, হাত তুলতে পারছেন। মানে মানুষের দায়িত্ব নেওয়াটা এতটা সহজ নয়। যদি মনে করছে যে বাবা কীর্তনী আমার বাড়ি কালকে থেকেই চলে আসে যজমানি নিতে, হাত তোলার দরকার নেই। ওগো চিন্তা নেই, কালকে যাব না, আগে সখীবৃন্দদের বাড়ি ঘুরবো তারপর আপনাদের বাড়ি যাব। সকলে একটু হাত তুলে রাখা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল হরি বল। বাহ, সবাই যখন ব্রাহ্মণ ডাকবে তাহলে আমার চিন্তা না। এই ললিতা তোরা গিয়ে মণ্ডপ সাজা। আমা কৃষ্ণ তো ঘোষের ছেলে, ব্রাহ্মণ সাজাতে হবে। তাই ললিতা গিয়ে মণ্ডপ সাজাচ্ছে আর বটু কৃষ্ণকে সাজিয়ে দিচ্ছে ব্রাহ্মণ। বলে কৃষ্ণ চতর বড় এলাই মাথার কে, কৃষ্ণ চতরা বড় এলাই মাতার কে। ওই কৃষ্ণ চতুর বড় একটা শাড়ি, কৃষ্ণ চতরা বড় এলাই মাতার কে। কৃষ্ণ চতরা এলাই মাতার কে। আর রসিক নাগর রসের সাগর হরি ব্রাহ্মণের বে। বলে রসিক নাগর রসের সাগর হলো ব্রাহ্মণের বে। ওই রসিক নাগর রসের সাগর ধরে ব্রাহ্মণ রে। আর গলে ফোটা ভালে ফোটা কুচা কুচি করে। ওই গলে ফোটা ভালে ফোটা কোটা কচি করে। আর গলে ফোটা ভালে ফোটা কুচা কুচি করে। ওই গলে ফোটা ভালে ফোটা কোটা কচি করে। ওই ছোট্ট কচ মোটা কোচা কটিয়াটি পরে। ওই ছোট কোটা মোটা কটিয়াদি করে। ও সেজেছে সেজেছে ওই সেজেছে সেজেছে। দেখো ব্রাহ্মণ কেমন সেজেছে।
সে সেজেছে ওই ব্রাহ্মণ কেমন সেজেছে সেজেছে ব্রাহ্মণ কেমন সেজেছে সেজেছে দেখো ব্রাহ্মণ কেমন সেজেছে সেজেছে ওই লয়া পুতি আইয়া জুতি আইলা দেবের ঘরে লইয়া পতি হইয়া জুতি আইলা দেবের ঘরে আর লয়া পুতি আইয়া জুতি আইলা দেবের ঘরে লইয়া পতি হইয়া জুতি আইলা দেবের ঘরে ওই পূজার দেখে মন সনসন করে পূজার সজ্জা দেখে বটুর মনে ছন ছন করে ওই পূজার সজ্জা দেখে বটুর মন সনসন করে পূজার সাজা দেখে বটুর মনে ছন ছন করে কি গো ব্রাহ্মণ সাজা হয়েছে? ছাতা ছাতা কই কেশি পালে ছাতা নিয়ে এসো। ব্রাহ্মণের লাঠি চশমা দিতে হবে, একটু দাও দেখি কেউ। টিকি করবো, ফুল দাও, ফুল ফুল। বলছি এ বটু বাবা বাবা ঠিকই ঠিকই একটা ফুলের মালা দিয়ে পেছনে টিকি করো। ধরো এই ছাতাটা ধরো। ওই একটা মালা করে দাও। কি গো, এবার সাজা হয়েছে? এই চশমাটা আমার থেকেও চোখের পাওয়ার বেশি, মানে আমি পাওয়ার চশমা পরি তো, তার মধ্যে এটা আবার আমার থেকেও বেশি পাওয়ারের, চোখে রাখতে পারছি না। অন্য কারণ নর্মাল চশমা থাকলে একটু দেবেন, আছে নাকি নর্মাল চশমা? দেন। এইবার ঠিক আছে, হয়েছে না? আচ্ছা আচ্ছা হ্যাঁ। নামাবলী কিন্তু মহিলাদের কোনোদিন গায়ে নিতে নাই, মহিলাদের নয় বলে পুরুষদের মাথাতেই থাকতো আগেকার কালে, হ্যাঁ গায়ে নিতে নাই। এখন এখন 16 কাটা নিবিয়ে দিন, এখন 16 কাটা নিবিয়ে এইবার দেখুন, আরে লইয়া পুতি কইয়া জ্যোতি আইলো দেবের ঘরে, পুতি আইলা জুতি আইলা দেবের ঘরে ওই লইয়া পতি হইয়া জুতি আইলা দেবের ঘরে আরে পূজার সাজে দেখবি জোড়া মনে শনে শনে আর পূজার সজ্জা দেখে বিরোধ জোড়ার মন ছন ছন করে হ্যাগো কে কে এনেছো, ঢাকাগুলো খোলো দেখি, সব খোলো খোলো, সব কাগজগুলো খোলো। বাবা শসা, কলা, বাতাবি লেবু মতিচুরের লাড্ডু, আহো নারকেল, সন্দেশ, আর থাকা যায়। ও বাবা এই পাশে আবার আছে গো, হ্যাঁ? আমার ক্ষীরের নাড়ু
দেখে বটু কহে বাদে বার ক্ষীরের নাড়ু দেখে বটু কহে বাদে বার ওই ক্ষীরের নাড়ু দেখে বটু কহে বাদে বারে ক্ষীরের নাড়ু দেখে বটু কহে বাদে বার আইসো সবে পূজা দেবে রইতে নারী কয় বলে আইসো সবে পূজা দেবে রইতে নারিয়া বাবা বটু বাবা এ পুজোর আগে তোর নৈবেদ্যের দিকে লক্ষ্য, ফলের দিকে লক্ষ্য। হ্যাঁ, পুজোটা কর। বাবা এই মোটা মোটা সন্দেশ দিল, বলছে বটু খাবি আই পুজোই কাজ এ টেনে তো জিভ ছিঁড়ে দেবো সব সময়, লোভ লোভ লোভ। আহা বাবা কলা সাইজ দেখ আহা গো ডাকছে ফলগুলো শুধু বলছে আজকেই পেকেছে কলাটা, ওটা নিয়ে এসছে। আহা এ ঠাক ঠাক কি গো মায়েরা বাতাস আনলে পুজো হতো, কি দরকার এই ভালো ভালো জিনিসগুলো আনা? জানো না বটু পেটু ঠাকুর এই নৈবেদ্য দেখলে থাকতে পারবে? আহারে থাকা যাবে না। বলছে দেখ এইসব করতে আমরা বটুকে নিয়ে আসিনি, এক কাজ কর রায়ের সঙ্গে রঙে রঙে মোদক দিলা করে তোর সঙ্গে রঙে ওই মদক দিলা রঙে ওই রায়ের সঙ্গে রঙে রঙ্গিত মদক দিলা কালে তোর সঙ্গে রঙে রঙে মদক দিলা রঙে মোদক খাইয়া বটু গো কানায় নেশা লেগে গেছে, নেশা। এ মাথাটা কেমন ঝিমঝিম করছে না? বটু তো নেশাগ্রস্ত করে দিয়েছে, ভালোই হয়েছে বটুকে পোকা সব পড়ে গেছে বটু। এইবার কি করেছে জানো? রাধা গোবিন্দকে দুজনকে ঝুলনায় বসাইয়েছে। এইবার রাধা গোবিন্দকে ঝুলনায় বসিয়ে বলছে এক কাজ করো মায়েরা বাবারা প্রত্যেকে একে অপরের কাঁধে কাঁধে হাত দাও, সবাই কাঁধে কাঁধে হাত দেবে, জোড়া জোড়া হয়ে যাবে। তুই আমাকে চাই, এদিকে আয়। সবাই জোড়া জোড়া হয়ে যাবে, কেমন? হ্যাঁ দুলতে হবে, রাধা গোবিন্দ ঝুলনা দুলছে তো, দুলিছে 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 রাধা স্বামীকে ঝুলনা দুলিছে রাধা স্বামীকে ঝুলনা দুলিছে 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 রাধা সনকে দুলনা দুলিছে দুলিছে ঝুলনা রাধা স্বামী দুলিছে 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 রাধা সনকে দুলনা আরে রাধা স্বামীকে ঝুলনায় রাধা স্বামীকে ঝুলনা 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 দুলিছে দুলিছে ঝুলনা রাধা শ্যামেও দুলিছে 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 রাধা সনকে দুলনা দুলিছে 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 রাধা সনকে দুলনা রাধা সনকে দুলনা রাধা সনকে দুলনা এই থাম 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 সর্বনাশ, জটিলা কুটিলা সঙ্গ করি আয়ানে ঘোষের আগমন। আগো রাধারানী বলল মানি নির্মাণ রাখো হে ভগবান। গোবিন্দ বলছে আমি থাকতে তোমার কোনো চিন্তা নাই রাধে। বটুকে জল ছিটিয়ে পুনরায় জাগিয়ে বসিয়ে দিয়ে এইবারে কানু তখন ভান্ন হইয়া ফুলের ভেতর যায়, তখন ভালো হইয়া ফুলের ভিতর যা যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। যখন যখন তেমন তখন বুঝে কথা ওই যখন যেমন তখন তেমন বুঝে কথা কয় আর আসর বছর ভূষণ দিয়া বটু বরণ করে ভূষণ শুনে দিয়া মটুর বদন করে আইসে সবে পূজা দেবে রইতে নারী ঘরে। বলে আইসে সবে পূজা দিবে রইতে নারী ঘরে ওই আইসে সবে পূজা দেবে রইতে নারী ঘরে
1 টাকা 16 আনা আছে? নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম নম অপবিত্র অপবিত্র পবিত্র বা পবিত্র বা সর্বাবস্থা সর্বাবস্থা গত বিভাগ বিভাগ যৎসরে যৎসরে ইন্দ্রিকাক্ষ ইন্দ্রিকাক্ষ সবচ্ছ সবচ্ছ অভ্যন্তরে অভ্যন্তরে শুচি শুচি নম শুচি নম শুচি নম শুচি নম শুচি নম শুচি নম শুচি শ্রী হরি শ্রী হরি শ্রী হরি শ্রী হরি শ্রী হরি শ্রী হরি এবার ফুলে হাত দাও। একজন যদি না পাও পাশের জন্য কাঁধে কাঁধে হাত দিলেই একসঙ্গে বলা হবে। হ্যাঁ, পুষ্পে 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 মহাপুষ্পে মহাপুষ্পে সপুষ্পে সপুষ্পে চারকন্ডে ও স্বাহা স্বাহা জলে হাত দিয়ে গঙ্গে চ গঙ্গে চ যমুনা চৈব যমুনা চৈব গোদাবরী গোদাবরী সিন্ধু সিন্ধু কাবেরী কাবেরী জলস্প্রিং জলস্প্রিং সন্নিধান কুরু গুরু এস এস সচন্দন সচন্দন গন্ধ পুষ্প গন্ধ পুষ্প শ্রী কমলাসনায় নম বামে গুরুভে নম দক্ষিণে গণেশায় নম দক্ষিণে গণেশায় নমঃ, অধো অনন্তায় নম অনন্তায় নমঃ, সম্মুখে শিভানু দেবতায় নম এস এস সচন্দন সচন্দন গন্ধ পুষ্প গন্ধ পুষ্প শিভানু দেবতায় নম ধূপ দীপ শিভানু দেবতায় নম আমান্য নৈবেদ্য শর্করা মিষ্টান্ন সহিত শ্রীভানু দেবতায় নম দেবতায় নমঃ পানি জলে শিভানু দেবতায় নম পুরা জলে শিভানু দেবতায় নম এস এস সচন্দন সচন্দন গন্ধ পুষ্প গন্ধ পুষ্প তুলসী পত্রাদি তুলসী পত্রাদি শ্রী গোবিন্দায় নম গোবিন্দায় নমঃ ধূপ দীপ শ্রী গোবিন্দায় নম গোবিন্দায় নমঃ আমান্য নৈবেদ্যং শর্করা মিষ্টান্ন সহিত শ্রী গোবিন্দায় নম গোবিন্দায় নমঃ পানি জলং শ্রী গোবিন্দায় নম পুরা জলং শ্রী গোবিন্দায় নম এইবার যারা যারা পুষ্পাঞ্জলি দেবে তারা হাতে সবাই ফুল নিয়ে নেন, আর যাদের গুরু হয়েছে গুরুকে স্মরণ করে নেবেন। 3 বার দেওয়ার মতো ফুল রেখে দেন। সবাই গুরুকে স্মরণ করে এবার বলুন এসো এসো সচন্দন সচন্দন গন্ধ পুষ্প গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি পুষ্প পুষ্পাঞ্জলি পুষ্প শ্রী শ্রী ভানু দেবতায় নমঃ দিয়ে দাও। আবার বলো এসো এসো সচন্দন সচন্দন গন্ধ পুষ্প গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি পুষ্প পুষ্পাঞ্জলি পুষ্প শ্রী শ্রী ভানু দেবতায় ভানু নমঃ দেবতায় নমঃ আবার বলো এসো এসো সচন্দন সচন্দন গন্ধ পুষ্প গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি পুষ্প পুষ্পাঞ্জলি পুষ্প শ্রী শ্রী গোবিন্দায় নমঃ গোবিন্দায় নমঃ এইবার যারা যারা পুষ্পাঞ্জলি দিলেন তাদের যা মনের বাঞ্ছা মনস্কামনা মানসিক জানিয়ে অর্ঘ্য দিয়ে সবাই প্রণাম জানাবে। কেমন? সকলে বলে নমঃ
নমো বিভার সাথে বিভর্ষতে ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ড ভার সাথে ভার সাথে বিষ্ণু বিষ্ণু তেজশ্রী তেজস্বী জগৎ জগৎ সাবিত্রী সাবিত্রী সুরয়ে সুরয়ে কর্মদায়িনী কর্মদায়িনী ইদাঙ্গর্ঘা সূর্যদেবা সূর্যদেবায় নমঃ নমঃ নমো জবা কুসুম জবা কুসুম শঙ্কস্য শঙ্কস্য কাশ্যপেয় কাশ্যপেয় মহাদ্রতি মহাদুত দন্তারি সর্বপাপগ্ন প্রণতশ্রী প্রণতশ্রী দিবাকর দিবাকর হে কৃষ্ণ হে কৃষ্ণ করুণা করুণা সিন্ধু দীনবন্ধু দীনবন্ধু জগৎপথি জগৎপতি গোপীশ গোপীশ গোপিকাকান্ত গোপিকাকান্ত রাধাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমস্তুতে। এবার যারা পুষ্পাঞ্জলি দিলেন তারা দক্ষিণা দাহ গো দাও গো বলি সূর্য পূজার দক্ষিণা দাহ সূর্য পূজার দক্ষিণা দাও গো সূর্য পূজার দক্ষিণা দাও বলে মনোবাঞ্ছা পূর্ণ হবে দক্ষিণা দাহ মনোবাঞ্ছা পূর্ণ হবে দক্ষিণা দাও গো মনোবাঞ্ছা পূর্ণ হবে দক্ষিণা দাও মনোবাঞ্ছা পূর্ণ হবে দক্ষিণা দাও গো ইচ্ছা পূর্ণ হবে দক্ষিণা দাও গো। এইবার সুন্দর করে শ্রীমতী রাধারানী কি দর্শন করছেন বলি বটু যত মন্ত্র পরে ঝরো ঝরো ফুল ঝরে যত মন্ত্র পরে ধর ধর ফুল পরে বটু যত মন্ত্র পড়ে ঝরা ঝরা ফুল ঝরে বটু যত মন্ত্র পরে ধর ধর ফুল পরে যত মন্ত্র পরে ঝরো ঝরো ফুল ঝরে বটু যত মন্ত্র পরে ধর ধর ফুল পরে বটু যত মন্ত্র পড়ছে ঝরঝরি করে দেবতার মাথা থেকে ফুল ঝরে পড়ছে যে দেখ দেখ আমার ঘরের বউ কেমন দেব মানিয়েছে দেবতার মাথা থেকে ঝরঝর করে ফুল পড়ছে এই দেখে জটিলা কুটিলা নিজ গৃহে ফিরে যাচ্ছেন আর রাধারানী করজোর করে বললেন হে ঠাকুর হে ঠাকুর আমার সংসারের মঙ্গল হোক মনের বাঞ্ছা পূর্ণ হোক উদ্দেশ্য যেন সফল হয়ে যায় এবার সুন্দর করে আশীর্বাদ চেয়ে সকলে বসে থাকবেন আমি শান্তির জল দেব আশীর্বাদ করে আরতি করে সিঁদুর পরাবো কেমন বলে শান্তি হোক গো শান্তি হোক গো সূর্য পূজার শান্তি হোক গো ওই সূর্য পূজার শান্তি হোক গো পূজার শক্তি হোক গো সূর্য পূজার শান্তি হোক গো ওই সূর্য পূজার শক্তি হোক গো সূর্য পূজার শান্তি হোক গো পূজার শান্তি হোক গো সূর্য পূজার শান্তি হোক গো সবার কাছে তো যাওয়া সম্ভব নয় এখান থেকে সবার জন্য শান্তি কামনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আচ্ছা একে অপরের মাথায় হাত দিয়ে আশীর্বাদটা নিয়ে নাও বলি সবার সেটা দিয়া বটু করে আশীর্বাদ সবার সিরে দিয়া বটু করে আশীর্বাদ
সকলকে আশীর্বাদ করলাম, এবার আরতি করব, তারপর সিঁদুর পরাবো, কেমন? কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে